আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, যদি মায়ের দিকে কোনো সন্তান একবার নেক দৃষ্টি দিয়েছে, একবার তাকাইছে, কয়বার? একবার যদি মায়ের দিকে কেউ নেক দৃষ্টি দিয়েছে, সঙ্গে সঙ্গে একটি কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও ভাই, ও দোস্ত, বুজুর্গ, যাদের মা বাবা আছে, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, কিয়ামত পর্যন্ত অনুরোধ চালাচ্ছি আমি, যতদিন হায়াতের জিন্দেগি রয়েছে, কোনো দিনের জন্য যেন আমাদের দ্বারাই মা আর বাবা কষ্ট না পায়। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, যদি মায়ের দিকে কোনো সন্তান একবার নেক দৃষ্টি দিয়েছে, একবার তাকাইছে, কয়বার? একবার যদি মায়ের দিকে কেউ নেক দৃষ্টি দিয়েছে, সঙ্গে সঙ্গে একটি কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, একবার যদি কেউ নেক দৃষ্টি দেয়, সঙ্গে সঙ্গে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব দান করে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দুইবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা দেয় তার আমলনামায় দুইটি কবুল হজের সওয়াব। কেউ যদি তিনবার তাকায়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল ঘোষণা দেয় তিনবার, তিনটি হজের সওয়াব। যতবার তাকাবে ততটি কবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিবেন। আজকে যার মা নাই ভাই, যার বাবা নাই, এই সওয়াব থেকে তো বঞ্চিত হয়ে গেছি। এই জন্য মন খারাপ করা যাবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার মা কবরে চলে গেছে, আল্লাহ দুই হাত মার জন্য সূরা ইখলাস 3 বার পাঠ করে, সূরা ফাতিহা একবার পাঠ করে, আসমানের দিকে হাত বেঁধে দিয়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে মা আর বাবার জন্য দোয়া করতে হবে। আর যাদের মা বাবা বেঁচে আছে, কিঞ্চিত পরিমাণ হাদিসের মধ্যে আছে, মা বাবা যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, তবুও মা বাবার সম্মান আর তাজিম করতে হবে। হাদিসের মধ্যে আছে, তারা যদি মুশরিক হয়ে যায়, তবু মা বাবা মুশরিক হওয়ার কারণে আল্লাহর কাছে তার হিসাব আল্লাহ দিবেন, কিন্তু আমার মা আমার বাবা কিন্তু তার তাজিম আমাকে করতে হবে। মা বাবাকে যারা সম্মান করেছে, মা বাবাকে যারা ভালোবাসবে, 5টি পুরস্কার আল্লাহ দান করবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ ঘোষণা দিয়েছে, লিখে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবেন। শুনবেন তো? অল্প সময় আমাদের খতিব সাহেব চলে আসবে। হ্যাঁ, খতিব সাহেব আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 5টি পুরস্কার দান করবে। তার আগে আমি বলতে চাই, মায়ের খেদমত করে শুধুমাত্র বাইজিদ বলে ঘোষণা দিয়েছে, বাইজিদ পানি আনো, পানি। বাইজিদ পানি আনছে, পানি কূপ থেকে অনেক পানির গ্লাসটা যখন নিয়ে আসছে মায়ের কাছে, পানির গ্লাস নিয়ে এসে দেখে মা আবার ঘুমাইয়া গিয়েছে। মাকে তো আর ডাকে নাই। হায় হায়, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, মায়ের ঘুম ভাঙে দেখে বাইজিদ পানির গ্লাস ধরে দাঁড়িয়ে রয়েছে। মায়ের ঘুম ভাঙে যখন দেখে সন্তান মাথার উপর পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, বলে, বাইজিদ রে, তুমি এখনো পানি ধরে দাঁড়িয়ে আছো? হায় হায়, তুমি কেন আমারে ডাকো নাই? বলে, মা, ও মা, আমি পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমাইয়ে গিয়েছো, এই জন্য তোমাকে আর কষ্ট দেইনি, তোমাকে আমি আর ডাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মা সন্তানকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে, কপালে চুমু খায়, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যুগ শ্রেষ্ঠ বড় ওলি বানাইয়া আমার বাইজিদকে মৃত্যু দান করাইও না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদকে যুগ শ্রেষ্ঠ ওলি হিসেবে কবুল করেছেন।